বন্ধুরা, আমি আজ আপনাদের সিপার শ্রীখণ্ডে গাজন উৎসব দেখানোর জন্য নিয়ে চলে এসেছি। এখানে আসতে গেলে কাটুয়া বর্ধমান রুটে আসতে হবে, বাস ও ট্রেনে যোগাযোগ আছে। গ্রামের ভিতর আসতে বাঁ দিকে রাস্তা ধরে গেলে বাবা ভূতনাথের মন্দির দেখতে পাওয়া যাবে। ভূতনাথের গাজন হয় কাশীর অনুকরণে। 15ই চৈত্র থেকে শুরু, শেষ হয় 30 বা 31শে চৈত্র। বলা হয় বাবা ভূতনাথ মাটি ফুঁড়ে উঠেছেন, তাই তার প্রতিনিধিত্ব করার জন্য দুগ্ধকুমারকে স্নান করাতে নিয়ে যাওয়া হয়। এক এক দিনে এক এক পুকুরে স্নান পর্ব সম্পন্ন হয়, পুকুরে পূজা হয় ও স্নান করানো হয়। এটি হচ্ছে বানেশ্বর। বানের ঈশ্বর হলো বানেশ্বর, বানেশ্বর হলো শিব। দেখুন, দুগ্ধকুমার ও বানেশ্বরকে পুকুরে স্নান করানো হচ্ছে। সারা বছর দুগ্ধকুমার তার নিজের মন্দিরে থাকেন, কিন্তু এই গাজনের সময় ওনাকে বাবা ভূতনাথের মন্দিরে আনা হয়। কামান শব্দটি একটি গ্রাম্য কথা। এর মূল অর্থ সংকল্প। ভক্তরা সংসারী সত্তা ভুলে এই সময় সন্ন্যাসীর সংকল্প নেয়। শিব গ্রামে প্রদক্ষিণ করতে যাবার আগে মন্দিরে ভক্ত বা সন্ন্যাসীরা যেটা করেন একে খাটান বলে। ভূতনাথ তলায় দুগ্ধকুমারের একটি মন্দির রয়েছে, এটাকে বিশ্রামঘর বলে। গ্রামবাসীরা সারা বছর ধরে আকুল আগ্রহে অপেক্ষা করে এই গাজন উৎসবের জন্য। ভাড়ার লুঠোর দিন সন্ধ্যা থেকে সারা রাত্রি ভক্তরা দ্বাদশ বান ও কোক বান ভরে। ভূতনাথ তলার পুরোহিত ভক্তদের বুকের উপর পা দিয়ে যান শিবকে বুকের সঙ্গে করে নিয়ে। দেখুন কত ভক্ত কোক বান ফুরেছে, সব কষ্ট ভুলে কত আনন্দ সহকারে নাচতে নাচতে চলেছে। দেখুন দ্বাদশ বান ফুরেছে ভক্তরা এবং নাচতে নাচতে এগিয়ে চলেছে। এই চৈত্র মাসের গাজন মূলত লোকাল ফেস্টিভ্যাল। এই সময় কিছু কিছু মানুষ সাধারণ মানুষকে আনন্দ দেবার জন্য সং সাজে। যত বিয়ে করবো তত টাকা, তাহলে কত টাকা দিয়ে কি করবো? আমাকে তো মেয়ে দিতে খাচ্ছি, আমাকে তো মেয়ে দিতে খাচ্ছি। ভালো বউ দেখো, শ্মশান ভক্তি দেখুন, ওনাদের শিবের চেলা বলা হয়। এনারা মরার মাথাকে জাগিয়ে তারপর নৃত্য করেন।
ঢাকের তালে তালে ছোট বড় মেয়ে পুরুষ নির্বিশেষে আনন্দে মাতোয়ারা হয়ে নাচতে থাকেন। এই মন্দিরে নীল পূজা ও হোমের অনুষ্ঠান হয়। পরের দিন এই প্রসাদ ভক্তরা গ্রহণ করেন। চড়ক পূজার দিন শিব গোটা গ্রাম ঘোরেন দোলায় করে এবং গ্রামের লোকজন পূজা দেন। এই দেখুন ছোট্ট একটি চড়ক মেলা।